আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি কচু শাক রান্না করব, ওই জন্য আমি পালানে আইলাম। চলো এখানে আমি কচু শাক কাইটা নিই। এই দেখো আমার হাতে আছে কাঁচি, কাঁচি দিয়ে আমি কাইটা নিব। এই দেখো আলহামদুলিল্লাহ এনে কচু শাক আছে। তা আমি খালি মাঝের ইডা কচু শাক ওটাই নিতেছি। ওইদিকে যাই, ওইদিকে দেখি আছে না নাই। এই দেখো আঙ্গ পালান দিয়ে মেলা। তা আমি এখন কচু শাক কাইডা নেই, অনেক গুণা। দেখো এনে কি গাছ? ভেন্না গাছ, আমরা বলি ভেন্না গাছ। তা আমি কাইডা দেই শক্ত। এই দেখো এই গাছটা দেখো অনেক শক্ত, আর গাছটা অনেক ভালো দেখেন যায়। এই দেখো কত বড় বড় কচু শাক আমি কাইটা নিলাম, অনেক বড়। থুয়ে দেই এখানে। কচু শাক রান্না করলে মেলা গুণা লাগে, তো আমি অল্প দুধে কাটলাম, আরও কাটুম। এই দেখো আপনার ভাইয়ে বাগান দিয়ে গাছ বুন চাল, এই গাছের বগল দিয়ে কচু শাক হয়েছে। তো কচু শাক এই দেখো অনেক গুণা হয়েছে। আমি জঙ্গল দিয়ে আগে সাপ করে দিলাম। কচু শাকের তল দিয়ে কচুর নতি হয়েছি। কচু শাক কাটা হয়েছে, এখন বাইতে যাই। বাইতে যাই কচু শাক গুনা বাইছে নেই। দেখো আমার দাদা আইছে। যে আবার নিন না কচু কচু ডেকে দেখলাম ধরবো না না যাও কে বানুগা কচু শাক। এটা আমার আপন দাদা, আমার শ্বশুরের বাপ। আমার শ্বশুরের বাপ না তার বাপ। এন থেকে কাটলাম। দাদা আবার আয়ো। কচুর ডেকে কাইডে ধুয়ে নিলাম। এখন খালি আমি কুইডা নেব। কচুর ডেকে আগে ধোয়ার লাগে, কোনো কুইডা নিয়ে ধুলে খেলে পানি মেলা বাইরে, সেই জন্য আমি আগে ধুয়ে নিচ্ছি। কচুর ডেকে দেখো একেবারে নরম। এই নরম কচুর ডেকে ভাজলে খেলে অনেক মজা লাগে শুটকি মাছ দিয়ে। তো আজকে আমি শুটকি মাছ দিয়ে ভাইজা নেব। এই দেখো কচুর ডেকে আমি কলে পাড়ে ধুয়ে নিয়ে আইলাম ভালো করে। এখন নিয়ে যায় কাঁচামচ পেঁয়াজ কুটে নি, পেঁয়াজ মচ কেটে নিতেছি। চুলায় আগুন দিলাম, এখন কড়াইটা বয় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কচুগুনা ভাপ দিয়ে নেব। তো কচুর ডাইগে থেকে মেলা পানি বাইরেব, আমি আগে দিয়ে নেই।
এই দেখো কড়াই এক কড়াই চাল এখন দেখো মিলে দেখো কইটুক কইছে শুধুমাত্র পানি বেরিয়েছে কচু ডাইগেটা বাত্তিও নাই আবাত্তি আছে সেই জন্য পানি ঠিক মতন বাইরেব আর এই কচুর ডাইগের মধ্যে আমি কিছু দেই নাই এবার হিদ্ধ করে নিতেছি আর পানিটা বাইরেব হিসেবে আমি ই করে নিই ছাঁকনি দিয়ে ছাইকে নেব এই দেখো কচুর ডাইগাগুলো আমার বাধ্য হয়েছে জরান দিলাম এখন আমি সরষের তেল দিয়ে দিই তেল গরম হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কেটে দিলাম শুটকি মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ শুটকি মাছ আমি কষাই নেব ওই জন্য আমি একটুকা পানি দিয়ে দিই দেখি শুটকি মাছ কষানো হলো না নাই আর আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শুটকি মাছ কষাইছি মাছ আমার এখন থেকে কষানো হয় নাই পানি রয়েছে পানিটুকু জাল দিতে দিতে আমি শুকাই হলাম কাঁচামরিচ পেঁয়াজ আমি সমান সমান দুইটা দিয়ে শুটকি মাছ আগে আমি কষে নিতেছি শুটকি মাছ কষে নিয়ে কচুর ডাইগা ভাইজা খেলে অনেক মজা লাগে তো বিষয় না করুন আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা নেব আর প্রচুর পরিমাণ ভিটামিন মাছ কষানো হয়ে গেছে এখন আমি কচু আমি ভাপ দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিই শাকগুলা দিয়ে দিলাম কচু শাক এখন আমি শুটকি মাছ দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে দিই আর এই শুটকি মাছ দিয়ে কচু শাক রান্না করে খাইলে গেলে জিবলার মধ্যে বইরে থাকলে আরো ফিরাইবার খাবার চাবে এত স্বাদ লাগে দেখতে দেখা যায় আমার অনেক গুণা হয়ে গেছে কিন্তু আমি জাল পারলে গেলে আমার একটুকা হয়ে যাবো গা এই দেখো কচুর ডাইগের মধ্যে আমি কাঁচা আম কাইটা দিমু এই দেখো দুইটা কাঁচা আম কাইটা দিলাম কচু শাকের মধ্যে আরো টেস্টি হবো অনেক মজা হবো যদি কিছু ভয় থাকে গলায় ধরা বা গলা খাই যাব ওই জন্য আমি আম দিয়ে দিলাম এখন কোনো টেনশনে নাই আমগুলো আমি নাড়াচাড়া করে দিতেছি যাতে যেন আমগুলো সিদ্ধ হয় আর কচুর ডাইগুলো যাতে পুড়ে ধরে না আমি এখানে জিরা ধনিয়া বাইটা নিলাম এখন দিয়ে দেব কচু শাকের মধ্যে জিরা ধনিয়া বাইটা দিলাম
এখানে আর আমি ঢাইকা দিম না, পুইরা ধরবো। আম দিয়ে কচু শাক রান্না করলাম আর শুটকি মাছ দিছি। তো এখন আমার রান্না হয়ে গেছে গা, নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছিল আপনার ভাবি কচুর শাক, দেখলেনি তো। কচুর শাক শুটকি মাছ দিয়ে রেসিপি বানাইছে, খাই এখন। বিসমিল্লাহ। মজা হয়েছে গো। পুরা টেস্ট। আবেদা কি কিরম আছে? আমি তো খাই নাই। মনে করেছে মা ভালো আছে? হ্যাঁ। স্কুলে যাব, বৃষ্টি আইলো। বাইরে বৃষ্টি এলো, মানে বৃষ্টি হইতেছে। ভালো তো মজা আছে আবেদা। অনেকদিন পরে কচু শাক রান্না করছি না, মজা বুঝছি। গেল বছর খাইছিলাম। হে তুই 1 বছর জেনে মানুষ গেলে খায়, হেনে মানুষের কাছে সাত নাকবো না। আর ক্যামেরার সামনে কি বাস্তব কি, আমি তরকারি রান্না করি একবার আয়া খেয়া যাবেন খালি। হাসানা মিশা আপনার বাড়ি কয় বলে স্বাদ আর অস্বাদ, যদি খারাপ লাগে হে খারাপই কয়, আর যদি ভালো লাগে তাহলে ভালোই কয়। আর আপনারা তো কোন বলে ক্যামেরার সামনে ভালো কয়, কিন্তু ওরে না, কোনো বাস্তবে ভালো না। আয়া খেয়া দেখুন, এই যে কচুর ডাইগা জাম বাচ্চি, আপনারা বিশ্বাস না করেন। এখন মজা আছে। হাসা কথা কও না মিছা কথা কও? ফোন ধরেছে আপনি যে কয় ক্যামেরার সামনে বলে ভালো কও। আয়া খাইলে বুঝবেন। তো বন্ধুরা, কচু শাক খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। আপনারাও খাইবেন, আর এনে খাওয়া ভালো, পেট খাওয়াবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।